ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সোনা মেয়ের জন্মদিনে, 5 বছরের জন্মদিন তার আজকে। তো আমরা এভাবেই হেঁটে মজা করতে করতে নাচতে নাচতে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে, মানে বিয়ে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, সেখানে অবধি আমরা হেঁটে। আর পিছনে দেখো ঘোড়া গাড়িতে করে ও আসছে, ঠিক আছে। তো এইভাবেই আমরা মজা করতে করতে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, তাহলেই দেখতে পাবে আমরা কোথায় গেছিলাম এবং কতটা হুল্লোড় করতে করতে আমরা সবাই মিলে পৌঁছেছি সেই জায়গায়। পিছনে পার্পল কালারের শাড়ি পরা মেয়েটাই হলো আমাদের বান্ধবী, আর ওর মেয়েরই জন্মদিন ছিল, 5 বছরের জন্মদিন সেলিব্রেট হচ্ছিল, গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে। তো ভীষণ আনন্দ করেছি, ও নিজেও ভীষণ আনন্দ করতে ভালোবাসে, ওকে দেখেই তোমরা বুঝতে পারছো। আর আমরা যে ঠিক কী করতে করতে গেছি, মানে আমাদের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। যারা আমাকে ইনস্টাতে ফলো করে রেখেছো তারা খুব ভালো করে জানো, আমি একটা ক্লিপ ছেড়েছিলাম যে আমরা হইহুল্লোড় করতে করতে আমাদের কি অবস্থা হয়েছিল। আর দেখো, যে যেরকমভাবে পারছে মজা করতে করতে যাচ্ছি। অনেকেই রয়েছে যারা ওর মধ্যে থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে জল ফল খেয়ে আবার রেস্ট নিয়ে আবার জয়েন করেছে। মানে আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। আমার মেয়ের মাকে দেখো, আলাদাই এনার্জি একদম। মেয়ের মা তো খুশিতে মানে আত্মহারা একদম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেয়ের মাকে, মেয়ের মায়ের এনার্জিটা দেখো। ওর এনার্জি দেখে আমরা জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে এত এনার্জিও পাচ্ছে কোথা থেকে। সারাদিন ভীষণ খাটনি গেছে ওরও। আর এখানে দেখো ঠাকুমাও নাচছিল আমাদের সাথে সাথে। আমরা যে ঠিক কি হুল্লোড় করেছি একমাত্র আমরা দেখেছি, আর যারা আমাদের সাথে ছিল তারা জানে। আর এইখানে দেখো আমি দেখতে পেয়ে গেছি একটা গুইসাপ। আমি ঠিক জানি না আসলে গুইসাপই বলে কিনা, অন্য কিছু বলে থাকলে পরে আমাকে জানিয়ে। এই ভদ্র মহিলা খুব ভদ্র সাজছিল, তারপরে ওর আসল রূপটা দেখো। ভীষণ মজা করেছি, ভীষণ। আর এই যে হলো আমাদের দড়ি সোনা, খুব মিষ্টি একটা মেয়ে, খুবই ভালো মেয়ে, আমাদের সোনা মা। আমাদের হাল দেখেই বুঝতে পারছো কি অবস্থা। নিজে বিয়ে করলি না, এদিকে বান্ধবীর মেয়ের জন্মদিন, মানে তাও 5 বছরে। তুই আর আমি সন্ন্যাস নিয়ে নেবো, অসুবিধা কিছু নাই। ভাল লাগছে, মজা। ওর লজ্জা লাগে এইসব শুনে? ওর লজ্জা লাগে না। আমার চেয়েও বড়, তাও বিয়ে করছে না, দেখছো? তারপরে তুই বিয়ে করবি? সোমা খুব লক্ষ্মী, ওই জন্য ওর কপালে টিপটা আছে। বল, এখনো এর সাজা শেষ হয়নি, এখনো তো গানের পড়ছে। অবস্থা দেখো, এখনো গানের পড়ছে। শুধু তুই কিছু সাজবি না? শুরু করে দাও সবাই। মোটামুটি আমি এনার্জি নেবো। এর আবার পায়ে ফোসকাও পড়ে গেছে, আমার আবার পা ফুলেও গেছে।
আমার পা সবাই দেখে নিয়েছে অলরেডি, কিন্তু এটা কেউ জানে না আমি আবার নেচে নিয়েছি, তারপরে আবার পা ফুলে গেছে। আপনি কি সভ্য? মনে বড় দুঃখ নেই তো? ঠিক আছে, আসতে পারবে না? সর্বনাশ, এত কিছু নিয়ে বেঁচে আছিস কি করে? আপনার কোনো অসুবিধা? আমার কোনো অসুবিধা নেই, আমি সেজে দুটো ছবি তোলার জন্য রেডি হচ্ছি। এখানে এসি থাকা সত্ত্বেও আমরা ফ্যানের হাওয়া আর এই যে খোলা মাঠের হাওয়ার উপরেই নির্ভরশীল। দেখা হচ্ছে আবার রাত্রিবেলা। টাটা।